الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم يا نبي الله من أكيس الناس وأحزم الناس قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله
وعليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चला हूँ एक मुजरिम की तरह में जानिबे तयबा नज़र शर्मिंदा शर्मिंदा बदन लग़ज़ीदा लग़ज़ीदा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জোরে সুরে কণ্ঠকে সচ্চার করে সকলে একসাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক হযরত উলামা ইকরাম, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমার সামনে উপবিষ্ট ছোট কচিকাচা আদরের বাচ্চারা, আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন। পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বেগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে দেখে আপনাদের কাছে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, এবং আপনারা এখানে এসেছেন সেজন্য আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ রাগ নেই তো? তাহলে সালামের জবাবটা তো আর একটু জোরে হওয়ার দরকার ছিল। মানুষ অনুযায়ী দাবি রাখে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যেই মানুষ সে অনুযায়ী সালামের জবাব আরও জোরে হবার দাবি রাখে। তো আমি আরও একবার দিচ্ছি, আপনারা একটু জবাবটা দেন। আমরা একটু চাঙ্গা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু চাঙ্গা হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই সালামের প্রচলন আমরা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। সালাম দুশ্মনীকে দূর করে দেয়, দুশ্মনকে বন্ধু বানিয়ে দেয়। সালাম অহংকার কমিয়ে দেয়, সালাম বিনয়ী বানিয়ে দেয়। যে সমস্ত বান্দারা জান্নাতি হবে তার মধ্যে একটি গুণ হচ্ছে তার থাকতে হবে, সেটা হচ্ছে বিনয়। এজন্য সালাম মানুষকে বিনয়ী বানায়, অহংকার মুক্ত রাখে। আমরা দেব তো ইনশাআল্লাহ। কোনো ঘরে ঢুকেছি, সেই ঘরে মানুষ থাকে না, অর্থাৎ আপনি যাচ্ছেন, আপনার ঘরে গেলেন, আপনার ফ্যামিলি কেউ বাড়িতে নেই। ঘরে ঢুকার পূর্বে
আপনি একটা সালাম দিন, শয়তান দূর হয়ে যাবে, আপনার ঘর আপনার জন্য নিরাপদ করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সালামের আদান প্রদান আমরা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। সমস্ত প্রশংসা সেই মহামুনিবের, যিনি দয়া করে মায়া করে এই বর্তমান পরিস্থিতিতেও আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহামুনিবের কৃতজ্ঞতা প্রকাশ করছি। হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু একত্রিত করে সেই মহান সত্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, নবী মুকররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনি আমাদের শুকুর গুজার দুরুদ ও সালামকে কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আলোচনা যাবার পূর্বে এই আলোচনার ফায়দা সম্পর্কে দু একটি কথা বলেই আমি আমার আলোচ্য আয়াত ও হাদিসের আলোকে আজ আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সকলকে ফায়দা দেয়, সকলে বলে আমিন। ফায়দা নেওয়ার জন্য আমাদের নিয়াতকে সহি করতে হবে। কি নিয়ত? যদি আমাদের নিয়তে গর্বের থাকে, যেমন আজকে যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এত বড় একটি আয়োজন করেছে, তাদের উদ্দেশ্য যদি হয় এই যে অত্র এলাকার মা বোন সহ ধর্মপ্রাণ মুসলমানদেরকে কোরআন শোনাবো, তাহলে তাদের আমল আল্লাহ তাআলার কোরআনের আয়াতের উপরে হয়ে গেল। এতে তারা আল্লাহর পক্ষ থেকে অনেক ন্যাক এবং সওয়াব পাবে। কথা বলেন ঠিক কিনা? যদি এমন হয় পাশাপাশি আর যদি কেউ করে থাকে যে আমরা এবার দেখিয়ে দেব আমাদের মাহফিল কত বড় হয়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন হয়ে গেল, সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যে সমস্ত শ্রোতারা কোরআন শুনতে এসেছেন, তারা যদি মনে করেন একটু দেখি, যদি ভালো লাগে শুনবো, না হলে চলে যাব, হুজুর দেখতে কীরকম, কালো না বেটে, লম্বা, ভালো করে বলে কি না, এগুলো দেখে শুনবো, না হলে চলে যাব। বা স্ত্রী কি বলবে যে এত বড় মাহফিল আপনারা ঘরে বসে আছেন, মা কি বলবে যে একটা মাহফিল সেখানেও তোমরা যাচ্ছ না, এই জন্য এসেছেন, তাহলে কিন্তু আর আমরা প্রকৃত অর্থে ফায়দাটা পাবো না। যদি উদ্দেশ্য হয় এরকম, হুজুর দেখতে যেমনই হোক, যদি কোরআন হাদিস থেকে বলে, সুর যাই হোক, অন্তত পক্ষে একটি মেসেজ হলে আমি নিয়ে যাব, আমার জীবনটা যেন কোরআন দিয়ে সাজাতে পারি। কথা বলে ঠিক কিনা? তাহলে ফায়দা দিবেন কে? আল্লাহ। এইতে গেল দুই পক্ষের কথা। হুজুর যে বাঁচা যাবে তা না কিন্তু। হুজুর যদি মনে করে কানাইঘাটেই প্রথম আসলাম, যদিও সিলেটে অনেক মাহফিল হয় আমার, আজকে সুর তাল লয় দরদ ঢেলে দিয়ে এমন এক ওয়াজ করে দিয়ে যাবো, আগামী বছর কিংবা এই বছরে যেন আরও 10টা দাওয়াত আসে, তাহলে হুজুরের মাহফিলও গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নিয়ত হবে কি? যেভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার! কি চমৎকার শিক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, ও আমার নবী, আপনি বলুন, নিশ্চয়ই আপনার নামাজ, আপনার কুরবানি, হায়াত, মৃত্যু যা কিছু আছে সব শুধুমাত্র কেবলমাত্র জগৎসমূহের পালন কর্তা আল্লাহ তাআলার জন্যে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, যদি আমাদের ঈমান ঠিক থাকে, আমল যদি কম হয়, ফায়দা দিবেন কে? এই আমল কমের মধ্যে এই নয় 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্ত বানাই নেবেন। ফরজিয়াতগুলো ঠিক রাখতে হবে, সুন্নতে মুআক্কাদাগুলো ঠিক রাখতে হবে। ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ কিন্তু এই শিক্ষাই দিচ্ছেন। মুমিনের কোয়ালিটি কি হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে অসংখ্য বর্ণনা করেছে। যদিও আমার সেদিকে আজকের আলোচনা নয়,
কিন্তু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার ব্যাপারে যেহেতু কথাটা চলে আসে নিয়তের ব্যাপারে, এজন্য আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি তোমরা সফল কাম হতে চাও তো একনিষ্ঠভাবে একাগ্রচিত্তে খুশুজুর সাথে সালাত আদায় করো। আল্লাহু আকবার। তার মানে ইবাদত হবে একনিষ্ঠভাবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আসুন আমরা যে কোরআনের মজলিসে আজকে এসেছি, এই কোরআনের মজলিসটা অনেক দামি, সবাই আসতে পারে না। বাড়ির কাছের মাহফিল অনেকেই আসতে পারে নাই। কারণ কি জানেন? আমরা সকলেই এদেশের নাগরিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেনাকুঞ্জে কিন্তু সবাই যেতে পারবে না। বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সবাই যেতে পারবেন না, যদিও আপনি দেশের নাগরিক। এখানে আলাদা একটা কাট লাগবে, একটা পাওয়ার লাগবে। ঠিক তেমনিভাবে এই মজলিসে যারা আসে তাদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আপনারা যে জায়গায় এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলে, ও ফেরেশতারা, মুখিগঞ্জের এই মাঠের মধ্যে আমার বান্দারা একত্রিত হয়ে চুপচাপ নীরবতা অবলম্বন করে তারা কি করছে, যদিও আল্লাহ তাআলা জানেন। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলো আপনার কোরআন শুনছে ঈমান আমলকে ঠিক করার জন্য আপনার ভয়ে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে, আমাকে দেখেছে? বলে না, তবে বিশ্বাস করেছে, ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রইলা, আমার এই বান্দাগুলোকে আমি জান্নাতের নিয়ামত দান করে দেব। আল্লাহ তাআলা আজকের এই সামিয়ানার নিচে যারা বসে আছে, আশেপাশে যারা আছে, সামিয়ানার নিচে এসে বলেন, মাবুদ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা তো নিয়ত করে নিয়েছি আপনার সন্তুষ্টির জন্য এসেছি আল্লাহ, ঈমান আমল শিকার জন্য এসেছি আল্লাহ। আজকে যেভাবে আমরা একটা সামিয়ানার নিচে আসি, মাবুদ, আজকের মাহফিলকে কবুল করে নিয়ে হাসরের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিও, বলে আমিন। আমার ভাইয়েরা, আজকে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এর মাধ্যমে আমি আপনাদেরকে দুইটি মেসেজ দেব। কয়টি মেসেজ? সবাই একটু জোরে বলেন, কয়টি মেসেজ? দুইটি মেসেজ। নাম্বার 1 আয়াতে মেসেজ হচ্ছে, কারা জাহান্নামে পদদলিত হবে, কারা আল্লাহর ক্ষোভের শিকার হবে, আল্লাহ কাদেরকে অপছন্দ করবেন, আল্লাহ কাদের উপরে অসন্তুষ্ট থাকবেন, কারা আল্লাহর জান্নাত থেকে মাহরুম হবেন, এই বিষয়টা আমি প্রথম দিকের আয়াতে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় আয়াতে, আমার পাঠকৃত দ্বিতীয় আয়াতে আমরা তুলে ধরব আল্লাহ তাআলা কাদের উপরে সন্তুষ্টি হন, আর সন্তুষ্টি হলে তার প্রতিদানটা কেমন হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুটি দল সবসময় থাকবে, হক এবং বাতিল, হক এবং বাতিল। বাকি আলোচনাটা সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন কাজটি কোন ভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আর কোন কাজটি আল্লাহ তাআলা অপছন্দ করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে, আবার এরকম একটা দল আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে জান্নাতের দিকে, আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই পৃথিবীতে এমন অনেক আছে মুসলমান হবার পরেও শিরক করতেছে, আল্লাহর সাথে অংশীদার করতেছে, আর ধর্মের নামে অধর্মের কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দুঃখের বিষয় হলো, গতকালকে আমার মাহফিল ছিল আমার উপজেলায় মুরাদনগরে, কুমিল্লা মুরাদনগর।
মাহফিল শেষ করে 1:30টার দিকে বাড়িতে আসলাম। এসে দেখি প্রায় আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে প্রচণ্ড বিকট আওয়াজে গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে। আমার বড় দুঃখ লাগে, এই মানুষগুলো ধর্মের নামে গান বাজনা করে মানুষকে মনে করে এই গান বাজনা দিয়ে মুক্তি দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদৌ এই বক্তব্য কোনোভাবেই সঠিক নয়। এটা ধর্মের নামে একটা অধর্মের কাজ। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল, সাহাবা আজমাইন এবং কোন নবী রাসূল কি ইতিহাস থেকে আপনারা প্রমাণ করতে পারবেন? কেউ প্রমাণ করতে পারবে যে এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে? এটা প্রমাণিত হয়? আপনারা সবাই বললেন না তো? আওয়াজ দিয়ে বললেন না তো? মাশাআল্লাহ। যারা নাকি এভাবে পথভ্রষ্ট করে, আবার যারা কাফের মুশরিক রয়েছে, তারা কিন্তু সেদিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। সেদিন তারা কি বলবে এবার আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। একটু শুনেন মনোযোগ দিয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহু আকবার! কি চমৎকার বক্তব্য! যেই নেতার কথায়, যেই পীরের কথায় আল্লাহরে ভুলে গিয়েছিল, সেদিন তারা বলবে, কাফেররা সেদিন বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আজ আমরা তাদেরকে পদদলিত করব, লাঞ্ছিত করব। ভাইয়েরা আমার, দুইটা পথ খোলা আছে, একটা হচ্ছে হক আর একটা হচ্ছে বাতিল। আপনি যখন বাজারে 1 কেজি আলু কিনতে যান, দেখে শুনে কয়েকটা জায়গায় যাচাই বাছাই করে 25 টাকা কেজি আলু, 20 টাকা কেজি আলু, 3টা দোকান যাচাই করেন। কথা বলেন ঠিক কিনা? 1 কেজি টমেটো কিনবেন 80 কিংবা 100 টাকা দিয়ে, কয়েকটা দোকান যাচাই বাছাই করে যদি আপনি টমেটো কিনেন, ভালোটা পান কিনা? ও আমার মুমিন ভাইরা, যে জায়গায় ইসলাম আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, যাচাই বাছাই করে সত্যটা গ্রহণ করুন। ইসলামের নামে অনইসলামিক কাজ, ধর্মের নামে অধর্মের কাজ গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদেরকে আজকে প্রাণ ভরে একটা কথা বলে যাই। যেই আমাদের জন্মের পরে কানে আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমৃত্যু যেন আল্লাহু আকবার উপরে থাকতে পারি। কিয়ামত হয়ে যাবে, ফাঁসি চলে আসবে, জুলুম হবে, অবিচার হবে, তারপরও আল্লাহু আকবার ছেড়ে দেওয়া যাবে না। যতদিন বেঁচে থাকবো এই আল্লাহু আকবারের উপরেই বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের উপরে বেঁচে থাকবো। যদি ইসলামকে মানার মতো মানেন, যদি দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে জেল জুলুম আসবে। আরে ভাই, আমি আপনি আর কে? স্বয়ং নবী, রাসূল, সাহাবীরা পর্যন্ত ইসলামের জন্য রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় আমরাও রক্ত দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় আফসোস লাগে আজ যখন আমি দেখি ধর্মের নামে অধর্মের কাজ করে এই সমাজটাকে আজকে ধ্বংস করে দিচ্ছে। হাজার হাজার সহজ সরল মানুষের ঈমানকে ধ্বংস করছে এই সমস্ত গান বাজনা, পীর পূজা, শিরিক, বিদআত। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকের এই তাফসীর মাহফিলগুলো বাংলার জমিনে আজ ভালোভাবে বড়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে বলেই অসংখ্য যুবক আজ ওই সমস্ত ফিতনা থেকে, ওই সমস্ত গুনার কাজ থেকে, ধর্মের নামে অধর্মের কাজ থেকে ফিরে আছে। কথা বলে ঠিক কিনা? আর এতেই কিছু লোকদের জ্বালা হয়ে যাচ্ছে যে মাহফিল বেড়ে যাচ্ছে, যাত্রা কমে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আসলে যাত্রার পক্ষে ফাত্রা ছাড়া কেউ কথা বলতে পারে না। যাত্রার পক্ষে যখন বলবেন, বলেন তো মাহফিলটা টাইনে আনতেছেন কেন? এটার লক্ষণ খুব একটা বেশি ভালো না। আমার ভাইয়েরা, এই জায়গা থেকে আমি আপনাদেরকে যে কয়েকটা মেসেজ দিতে চাই, তার মূল বক্তব্যটা হচ্ছে, আমরা শিরক মুক্ত ইবাদত করব। একক একক যে আল্লাহ আমরা মেনেছি, সেই আল্লাহর
ইবাদত করব, একাত্মবাদের ইবাদত করব, এই দুইটা কথা আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি। নাম্বার 1 পয়েন্টে যে আমরা আল্লাহর ইবাদত করব, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো দল, কোনো পীর নয়। যেই পীর কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে না, যেই দল কোরআন সুন্নাহ অনুযায়ী বলবে না, সেই দল, সেই পীর আমরা করতে পারি না। কারণ আপনি যাকে ফলো করবেন, আপনি যেটাকে মানবেন, যার সাথে চলবেন, হাসরের ময়দানে তার সাথে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি কি আপনার মসজিদের সাথে মোহাব্বত ঝুলাইয়া দিবেন কিনা? আপনি আপনার কোরআনের সাথে সম্পর্কটা করবেন কিনা? যে জায়গায় গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায় সেই জায়গার সাথে সম্পর্ক রাখবেন, নাকি যে জায়গায় গেলে আল্লাহ আল্লাহ রসুল ভুলতে হয়, দিন ভুলতে হয়, সে জায়গায় যাবেন? ভাইয়ের আমার, সতর্কবার্তা রয়েছে। যেমন আপনি করে যাবেন, তার চাইতে অনেক বেশি পাবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভুল জায়গায় যাওয়া যাবে না। সঠিক জায়গায় গিয়ে সঠিক কাজ করতে হবে। সারাটা জীবন আল্লাহ তাআলা আপনারে সব ধরনের নিয়ামত দিল, অথচ আপনি ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি আপনার আল্লাহর ইবাদত করেন নাই। কেমন করে আপনি জান্নাত চাইতে পারেন? আপনি তো দুনিয়ায় থাকতে আল্লাহর ইবাদত করেন নাই। তবে হ্যাঁ, ইমানের বদৌলতে যদি আল্লাহ আপনারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, আমার কোনো বক্তব্য থাকতে পারে না। বরঞ্চ আমার বক্তব্য হলো, আল্লাহ যেন আপনার জান্নাতবাসী করে। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা শিরক অবস্থায় মারা যাবে, আল্লাহর নবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, যারা নাকি শিরক ছাড়া এক আল্লাহকে ইবাদত করে মরল, সে যেন আল্লাহর জান্নাতে চলে গেল। আর যার ইবাদতের মাধ্যমে শরীক আছে, আল্লাহর সাথে কাউকে শরীক করলো, সে যেন জাহান্নামে গেল। আমার ভাইয়েরা, এজন্য বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে, বুঝে শুনে আমাদেরকে এগোতে হবে। যদি ভুল করি ইবাদতের মাধ্যমে, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ধরা খেয়ে যেতে হবে। ভাইয়েরা ও আমার বন্ধুরা, একটু কথা মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা একটু মিলায় নেন তো। ধরুন আপনি বিরোধী দল, আর একটা দল আছে, যেরকম মনে করেন চেয়ারম্যান দুইজন দাঁড়িয়েছে একই ইউনিয়নে। আপনি আব্দুল্লাহর মিছিল করে আব্দুর রহমানের অফিসে গিয়া বলতেছেন, ও আব্দুর রহমান ভাই, আব্দুল্লাহর নামে মিছিল দিয়া গলাটা ভেঙে ফেলেছি, একটু রং চা খাওয়ান তো। আব্দুল্লাহর মিছিল দিয়া আব্দুর রহমানের অফিসে গিয়া চা চাইতেছেন, ও চা দিবে না আপনারে দৌড়ানি দিবে? একটু বলেন তো ভাইয়েরা আমার, দৌড়ানি দিবে না? বেটা, আব্দুল্লাহর মিছিল দিয়া তুই আব্দুর রহমান আমার এনে চা খাইতে আসি, তাই না? এবার যদি কেউ একজন আব্দুর রহমানের আনারসের মিছিল দিয়া আব্দুল্লাহর অফিসে গিয়া বলতেছো, আমার ভাই আজকে সারাটা দিন ওয়ার্কিং করেছি, গলাটা আমার বড়ই পেরেশানি হয়ে গেছে, অর্থাৎ কিবা আমার পেটে খুব খিদা হয়ে গেছে, আমার একটু পোলাও কুরমা না খাওয়াও। আব্দুর রহমান মিছিল দিয়ে আব্দুল্লাহর অফিসে গিয়া পোলাও কুরমা খাইবা, জম্মের খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে নিয়া, ওই যে তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই জায়গা থেকে আল্লাহ আস্তে আস্তে করে তোমাকে মর্যাদার আসনে উঠায়া দিল। বলো তো ভাইয়েরা আমার, সেই আল্লাহরে ভুলিয়া দুনিয়ার পিছনে পড়িয়া কার মুহে পড়ে কার ইবাদত শুরু করে দিয়েছো? আজ থেকে তাওবা করে ফিরে আসো, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলগুলো, সারা বাংলার মাহফিলগুলো সফল হয়ে যাবে শুধুমাত্র আমি বলি ভাই আমার আলোচনার মধ্যে মুখ্য একটা বিষয় যেটা আমি রাখার চেষ্টা করি, কারণ আমার খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, তোমরা ঈমান আনার পরেও মুশরিক। আহারে কি কারণে মুশরিক হয়ে গেলাম? ঈমান আনার পরেও বিভিন্ন জায়গায় গিয়া, মাজারে গিয়া, পীরের কাছে গিয়া মাথা ঝুঁকায়া দেয়, এরকম আছে না নাই? আমার বন্ধুরা, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব,
আল্লাহর গোলামি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অথচ আজকে এই গান বাজনা, পালা গানের নামে ও আমার ভাইয়েরা পীরের নামে ডোল বাজনা দিয়া এই যে শিরকি একটা কাজ চলতেছে, আজকের এই মাহফিলগুলো সারা বাংলাতে সফল হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা যদি বলে আর জীবনে কোনো দিন গানে যাব না, মাজারে যাব না, ভণ্ড পীরের কাছে যাব না, যেই বন্ধু যায়, যেই ভাই যায়, যেই পাশের প্রতিবেশী যায়, তাদেরকেও যেতে দেব না, তাদেরকে আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত শেখাবো। ও আমার ভাইয়েরা, আমলে কারো কম বেশি হতে পারে, যদি একাগ্র চিত্রে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী মরতে পারি, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে জান্নাতের মেহমান করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আমার ভাইয়েরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা যেই আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে কাউকে শরীক করব না, কেউ করলে তারও করতে দেব না, বুঝাইয়া আল্লাহর দিকে নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? শেষ একটা উদাহরণ এই বিষয়টাতে বলতেছি। অনেকে আমরা মনে করি আরে অমুকে তমুকে এই জানে সেই জানে, আসলে সব ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা টিভি চ্যানেলে দেখলাম ওই তাবিজ যারা বিক্রি করে আর ওই যারা নাকি বলে এই করে ফেলবে সেই করে ফেলে, তারা নিজেরাই বক্তব্য দিচ্ছে আসলে এগুলো ভুয়া, মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের আয়াত, কোরআনের তিলাওয়াত, কোরআন দিয়ে আমল হলে এটার মধ্যে উপকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে শুধু রহমত হিসাবে নয়, শেফা হিসাবে মুমিনদের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমাদের ঈমান সেভাবে নাই, যে কারণে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুখ তো সেই মুখ নাই, সুদ খায়া, ঘুষ খায়া, গীবত কইরা, শেকায়ত করে, মানুষের বিরোধিতা করে এই মুখ নষ্ট করে ফেলেছি। সূরা ফাতিহার তাফসীর ঠিকই আছে, কিন্তু আমার জবান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আমল, কোরআনের উপকারিতা ঠিকই আছে, আমার কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলব নষ্ট হয়ে গেছে। এক পীরের কাছে গিয়া মুরিদ বলতেছে, পীর সাহেব আমি আজকে একটা আজীব স্বপ্ন দেখেছি। মুরিদ যখন বলছে তো পীর বলতেছে কি দেখেছো? হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার হাত মধুতে, আমার হাত ময়লাযুক্ত আবর্জনাতে, আপনার হাত মধুতে। কিসে? মধুতে। পীর সাহেব তো বেজায় খুশি হয়ে গেছে, আরে আমি তো আসলে কামের গোল্লুক, তো এই জন্য তোমার হাত ময়লাতে, আমার হাত মধুতে। তো মুরিদ বলতেছে এখনো আমার স্বপ্ন শেষ হয় নাই, বাকি রয়ে গেছে। আবার কি? কই স্বপ্নে যখন দেখলাম দুইজনের হাত দুই দিকে, আপনার হাত মধুতে আর আমার হাত ময়লাতে, কিন্তু কারবার গিয়া ঘটে গেছে পরে আমি আপনার মধুমাখা হাত ছাড়তেছি আর আপনি আমার ময়লাযুক্ত হাত ছাড়তেছেন। আমার ভাইয়েরা, এই যে একটা ভেজাল এই দেশে আছে কম বেশ, আবার সত্যিকার অর্থে দেশে হক্কানি উলামা একরাম, পীর মাশায়েখের অবদান আছে মানুষের মাঝে দিন পৌঁছে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? সেটাকেও অস্বীকার করা যাবে না। কোরআন সুন্নাহর আলোকে যে ইনস্টিটিউট, যে মাদ্রাসা, যে মসজিদ, যেই দরবার, যেই খানকা চলবে, আমরা তার বিরোধিতা করি না, বরঞ্চ সহযোগী হব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই মানুষগুলো আল্লাহর ভুইলা গিয়া অন্যের ইবাদত করে, জানার পরেও যেটা হক না, যেই কাজটা আপনি করতেছেন এটা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না, জানার পরেও শুধুমাত্র কেবলমাত্র নিজেদের একগুরুমি কারণে, নিজে জিতে থাকার কারণে এই সমস্ত কাজগুলো করে যায়। কথা বলে ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে, কঠিন সতর্ক বার্তা দিয়েছে, একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر এই আয়াতগুলো যদি আপনি শুনেন বুঝেন পড়েন আপনার কলিজা কেঁপে উঠবে আল্লাহ কি বলছেন এ কথা যেন আমাকে আপনাকেই বলছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আমি বহুত জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেব বলে ওগো আল্লাহ তারা কারা যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু সেই কলব দিয়া তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের দুইটা চক্ষু আছে চক্ষু দিয়া দেখে ঠিকই না দেখার ভান ধরে থাকে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের দুইটা কান আছে কিন্তু শুনেও না শোনার ভান ধরে থাকে আপনি যতই দিনের কথা বলবেন ও বুঝে ঠিকই কিন্তু ও অর্থটা নিয়ে আছে সত্যের পথে আসবে না কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম তারা চতুষ্প প্রাণীর মতো এতটুকু বলল আমার ভাই কিছুটা যেন নিস্তার পেয়ে যেতাম আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল তার চাইতেও নিকৃষ্ট আহারে আমার ভাইয়েরা আজকে আমরা মুমিন হবার পরেও মানুষ হবার পরেও আশরাফুল মাখলুকাত হবার পরেও আমাদের কর্ম আমাদের আমলের কারণে আমরা সত্যিকার অর্থে তাওহীদপন্থী সুন্নাহপন্থী না হওয়ার কারণে না হতে পারার কারণে আমাদের আমলে শিরক বিদআত ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে আমরা ঈমান আনার পরেও আমরা আশরাফুল মাখলুকাত হবার পরেও আল্লাহর অবাধ্য হবার কারণে চার পায়া জন্তু তার চাইতেও নিকৃষ্ট যেন হয়ে গেলাম আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন আরো জোরে বলেন আমিন আসলে ভাই পরিস্থিতি যদি মিলায়া দেখেন আমরা কত অহর আল্লাহর অবাধ্য হচ্ছি কথা বলেন ঠিক কিনা কিন্তু একটা কুকুর একটা উদাহরণ নিয়ে যান ভাইয়ের আমার জীবনের থেকে বাস্তবতা থেকে বলতেছি একটা কুকুর সে তার মালিকরে তার মুনিবরে ভুলে না কি শীতের রাত কি মধ্যরাত কি শেষ রাত কি ফজরের রাত কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন আপনাদের সাথে মিলাই আমি আমার বাস্তব একটা ঘটনা বলতেছি বন্ধুরা আমার রাত 11টা থেকে 11:30 বেজে যাবে আমার উত্তরখানের বাসায় যাবার পূর্বে স্টেশনে নেমেছি 10 টাকা রিক্সা ভাড়ায় আমার বাসায় যেতে হয় রাত্রি যখন হয়ে যায় দেখবেন অনেক ক্ষেত্রে গাড়ি ঘোড়া খুব কম থাকে কথা বলেন ঠিক কিনা তো এক রিক্সাতে দুইজন ভাগাভাগি করে উঠলাম বললাম ভাই উঠেন দাঁড়িয়ে থাকার চাইতে চলেন যাই আমারও উপকার হবে আপনারও উপকার হবে ড্রাইভারও 10 টাকা বেশি পেল বললাম সামনে প্রয়োজনে আরেকজন নাও আপনার উপকার হোক কথা বলেন ঠিক কিনা কিছু দূর যাবার পর পিছন থেকে একটা কুকুর দৌড়াচ্ছে আর আমাদের দিকে চেয়ে তার যে আওয়াজ গেউ গেউ করে চিল্লাচ্ছে আমি বললাম ব্যাপার কি ধরবে নাকি আমাদেরকে তো পাশে বসে থাকার যুবকটি বলতেছে হুজুর না এটা আমি লালন পালন করি তো একটু হালকা পাতলা একটু দেখশন করি যে কারণে সে আমার পিছে পিছে আসতেছে আল্লাহু আকবার বলেন অতঃপর সে আমাকে বলছে হুজুর অনেক সময় আমি খুব চেষ্টা করি যে ঘর থেকে বের হয়ে গেলাম বুঝি ওরে ফাঁকি দিয়া কারণ ও আমার দেখলো তো সবসময় আমার পাশেই থাকে আমি মনে করলাম এই বুঝি ফাঁকি দিয়ে চলে আসলাম রাস্তার মাথায় ওঠার পূর্বেই দেখি ও আমার সামনে এসে হাজির আল্লাহু আকবার বলবেন না এমন ভাবে কুকুরটা দৌড়াচ্ছে এখন তো আর ওই প্যাডেল মারা রিক্সা নাই খুব কম রিক্সা কিসের মোটর রিক্সা তো মোটর রিক্সা তো চলতেছে দৌড়াচ্ছে কুকুরটাও দৌড়াচ্ছে আর ঘেউ ঘেউ করে আওয়াজ করতেছে তো দেখেন আমার তখন একটা উপলব্ধি হলো হারে এই কুকুরটাকে হয়তোবা হাড্ডি কিছু হালকা শুকনা বন রুটি এরকম খাবার দিই আমরা ঠিক কিনা বলেন এই খাবারটা খেয়ে এই গভীর রাত্রিতে শীতের সময়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শীতের সময়ে কুকুরটা রাত 11:30টার সময় তার মুনিবকে পাহারা দিচ্ছে না জানি তার মুনিবের কি হয়ে যায় ওগো আল্লাহ
এই কুকুরটা যেমনি তার মুনিবের পিছে দৌড়ায়, এত নিয়ামত পাওয়ার পরেও যদি একটু তোমার পিছে দৌড়াইতে পারতাম তো আমরা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? কত কি দিয়েছে আল্লাহ আপনাকে আমাকে। আপনার আমার ফজর চলে যায় ঘুমে, অথচ ঝড় হোক তুফান হোক পশু পাখিগুলো জেগে যায়, গরু ঘুম থেকে উঠে যায়। ওই ফজরের রক্তে সে যেন আল্লাহর প্রশংসা করে, তার মতো করে সে যেন আল্লাহর ইবাদত করে। আর যেই মুমিন বান্দাগুলোকে বলছে ফজর এশার পরে ঘুমাও, ফজরের নিয়তে তোমার ঘুম আমি আল্লাহ ইবাদত করে দেব, আজকে ফজরের ওয়াক্তে আমি ঘুমিয়ে থাকি, আপনি ঘুমিয়ে থাকি, আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ বলছে ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরে তোমরা কোরআন পাঠ করে কোরআন হাসরের ময়দানে তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কি আর আগের মতো আপনার আমার ঘরে তেলাওয়াত হয়? হয় না। অথচ আজ থেকে 20 বছর আগেও যদি চিন্তা করে দেখলেন, আপনার মা আপনার স্ত্রী ফজরের আগে জেগে কোরআনটা পড়ে সূরা ইয়াসিন পড়ে, যেন এই ঘরের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ সেগুলো নেই। এই ইয়াং জেনারেশন নারী এবং পুরুষরা আজকে ফেসবুকে রাত্রে বিষম সময় দিয়া ফজর তাদের কাটে ঘুমে, ফজর চলে যায়। অথচ দেখেন একটা পাখি সে যে জায়গায় থাকে সে জায়গায় কখনো বাসা ভেঙে যায় জ্বরে, কখনো বৃষ্টিতে ভিজে। ও আমার ভাইয়েরা, তারপরও সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। অথচ বৃষ্টি আসলে আমার ঘরে সুন্দর একটা জায়গা আছে, শীতের দিনে আমার কম্বল আছে, হ্যাঁ এরকম আছে যে পানির ট্যাপ, আপনি যদি চান ঠান্ডা পানির জায়গাতে গরম পানিও আছে। এত কিছু পাবার পরেও আজকে আল্লাহ ভুলে গেলাম, আমি আপনি না জানি চার পায়া জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম কিনা। এই প্রশ্ন আজ আমাদের সবার মাঝে জাগ্রত করা উচিত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যদি আমরা এর থেকে বাঁচতে চাই, পরিত্রাণ চাই, তারপরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ আমাদের কি? প্রতিপালক। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা রব শব্দটা ব্যবহার করেছে। মালিক ব্যবহার করলে পারতেন, খালিক ব্যবহার করলে পারতেন, অনেক শব্দ আছে না, কিন্তু রব শব্দ ব্যবহার করেছেন। তাফসীরবিদরা লেখেন এই রব শব্দটা যদিও ছোট্ট, কিন্তু এটার লোডিং, এটার পাওয়ার অনেক বেশি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই যে মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন পাকড়াও করে ফেলা হলো, 3 দিক থেকে ফেরাউনের সৈন্যরা, একদিকে নদী একদিকে সমুদ্র, তার সাথে থাকা তার কওমরা বলতেছে, তার উম্মতেরা বলতেছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, ওগো মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দিয়ে বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার প্রতিপালক, যিনি আমার সব কিছু দেখভাল করেন, যিনি আমার প্রয়োজন মিটান। এই রব শব্দের অর্থের অভাব নাই। যিনি আমার প্রতিপালক, যিনি আমার সব প্রয়োজন মিটান, যিনি আমার রিজিক দেন, হায়াত দেন, এভরিথিং যা কিছু আছে দেন, কখনো নয় আমার রব আমার সাথে আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা, রব শব্দ ব্যবহার করে, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ওই দিকে যাওয়ার খুব বেশি একটা সময় নাই, আমি আপনাদেরকে কিছু মূল বক্তব্যগুলো সময় অনুযায়ী বলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, যেহেতু এখানে জামাতের ব্যবস্থা আছে, আর অল্প কিছুক্ষণ সময় আলোচনা হবে, ওটা বসা না করাই ভালো। কথা বলে ঠিক কিনা? এখানে হাজার হাজার মাশাআল্লাহ আমাদের কোরআন প্রেমিক ভাইয়েরা এসেছে, বসে আছে। আল্লাহ তাআলা আমাদের এই বসাটাকে কবুল করেন, সকলে বলে আমিন। আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীও কিন্তু রব শব্দ ব্যবহার করে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীর দোয়াটা দুনিয়া ও আখিরাত শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি আমি পড়ি, এখন থেকে আরো বেশি বেশি পড়ব। আল্লাহর নবী বলছেন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার আল্লাহ, আমাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দিয়েন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। চিল্লায়া বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় পেলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সময় পেয়েছেন পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার ভাইয়েরা, মা বাবার জন্য দোয়া করেন, অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা শিখাচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও একটা তাওবা ইস্তেগফার হয়ে যায়। আমরা শুধু পড়ব, আমল করব, শুধু শুধু অযথায়। এখন আমার বয়স হয়ে গেছে 50-এর উপরে, হয়ে গেছে 60, দাড়িগুলো পেকে গেছে, দুনিয়াও শেষ, অর্থাৎ হায়াতও শেষ। এই বুঝি চলে যাব কখন কেউ আমরা জানি না। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, অযথায় সময়টা না কাটাইয়া চায়ের দোকানে বসে বসে শুধু শুধু গপ্প না করে প্রয়োজন হলে যাবেন, বসবেন, একটু পড়েন। যখনই মনে হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, যখনই মনে হয়েছে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে থাকেন। কখন আপনার এই একটা বাক্য আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হয়ে যায়, আর এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো জান্নাত বানিয়েছেন আমাদেরকেই দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? নাকি এখানে এরকম আছে যেরকম দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বলতেছি, 5টা কার্ড পেয়েছে চেয়ারম্যান সাহেব, দেখা গেছে যে 3টা কার্ডই আত্মীয়রা দিয়ে দিয়েছে। এরকম কি নাকি যে জান্নাত তো আল্লাহ যদি, আল্লাহর তো আমরাই সব, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় কোনো একটা বাক্যের জন্য, কোনো একটা ডাকের জন্য, সেই ডাকটা যদি হৃদয় থেকে আসে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজনকে বলবে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ডেকে বলবে, আল্লাহ আমার জানা মতে তেমন কোনো আমল আমার আমল নামায় নাই, কোন আমলের কারণে আপনি আমার জান্নাত দিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, রাত্রি গভীর রজনী হয়ে গেছে, ঘুম আসতেছে না, তোমার একটা অস্থিরতা কাজ করতেছে। এই ঘুম আসে বুঝি ঘুম আসে না? এমন আমাদের অনেকের হয় কি হয় না? মাঝে মধ্যে ঘুম হয় না, এরকম আসে না? যেন মনটা জ্বালাপোড়া করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, ওই রাত্রিতে তুমি একবার আমি আল্লাহ রে আল্লাহ বলে দিল থেকে একটা ডাক তোমার জবান থেকে চলে এসেছিল। আমি আল্লাহর ওই ডাকটা এত বেশি মায়া লেগেছে, ওই এক ডাকের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য আমার ভাইয়েরা, সময় পেলেই আল্লাহর নাম জপব। কথা বলেন ঠিক কিনা? জপব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক, শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে অটল এবং অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে। আমার ভাইয়েরা, বললাম যে আমি সিলেট এমসিজি কলেজ, না এমসিজি কলেজের স্টুডেন্ট। এবার আমার কিছু নিয়ম নীতি আছে, মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেন না আমি ভর্তি হয়েছে ঠিকই, কিন্তু কোনো নিয়ম কানুন মানি না। বলেন তো ভাইয়েরা আমার, আপনার ছাত্রত্ব থাকবে না যাবে? ঠিক তেমনি ভাবে মুখে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমলের বেলায় এর উপরে ইস্তেকামাত নাই, এই জবান দিয়া পড়ার মধ্যে তেমন ফায়দা নাই। কালেমার অর্থ হলো জবান দিয়া বলা, দিল থেকে বলা, দিলের উপরে বিশ্বাস রাখা, আর আমল দিয়া পরিপূর্ণ করে দেওয়া। যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহকে আমরা আমাদের পালনকর্তা হিসাবে, প্রতিপালক হিসাবে মেনে নিয়েছি, এর উপরে অটল অবিচল থেকে যদি দুনিয়ার মধ্যে আমল করতে পারি, নামাজ যদি ছেড়ে না দিই, আমার ভাইয়েরা, সুদ যদি না খাই, যাকাত ফরজ হয়েছে যদি দেই, হাত জীবনে একবার ফরজ হয়ে গেছে যদি আদায় করে নেই, মানুষের উপরে ভালো আচরণ করি, জুলুম অবিচার অত্যাচার না করি, সত্য কথা বলি, মানুষের প্রতি, প্রতিবেশীর প্রতি ইহসান করি,
যদি এমন একটা জীবন গড়তে পারি, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আরে মিয়ারা চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ আপনারা বলতেছে। এতক্ষণ তো ভয় পাইছেন, ভয় পাইছেন না? হুজুর হারিয়ে যে ওয়াজ করতেছে, জীবনে কোন ভুল হয়ে গেছে, কোন পীড়া নিজেনি কবরে গেলে খাই। এবার একটু আনন্দের কথা শুনেন। আল্লাহু আকবার। কোরআনও আলহামদুলিল্লাহ, কোরআনে অনেক জায়গায়, সব জায়গাতে কোরআনে যেখানেই জাহান্নামের ভয়ের কথা বলছে, পরক্ষণে আল্লাহ তাআলা জান্নাতের আশা, তার রহমতের আশা আমাদেরকে আশান্বিত করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি রব বলেছে, রবের উপরে ইস্তেকামাত থেকেছে, অটল অবিচল থেকে আমল করেছে, মৃত্যুর সময় ফেরেশতা এসে কানের মধ্যে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদের জীবনে যে এমন একটা হয়ে যায়, বলেন না আমিন। আরে মিয়ারা চিল্লায় বলেন আমিন। এটা যেন আমাদের জীবন হয়ে যায়। ফেরেশতা এসে কানে বলবে ভয় নাই, চিন্তা নাই, সেই জান্নাতের সুসংবাদ শোনো যার কথা দুনিয়ায় শুনেছিলা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়া তো আমরা ছিলাম, চর্মচক্ষে দেখো নাই, আখিরাতেও আসি, সেখানে তুমি দেখবা তোমার কোনো ভয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এখন দুইটা সবক নেন। মুমিন হতে হবে, মুমিন। মুমিনের মৃত্যুটা কেমন হবে একটা সবক নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তাকায়া দেখেন একজন আনসারী সাহাবীর জান কবজ করতেছে মালাকুল মউত। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত রে, আমার সাহাবী আনসারী সাহাবীর মৃত্যুর সময় তুমি কষ্ট দিও না। আল্লাহর নবীকে মালাকুল মউত জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনি নিশ্চিন্ত থাকুন, মুমিনের সাথে আমি খারাপ আচরণ করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো নবী, মুমিনের সাথে আমি খারাপ আচরণ করি না, তার মানে আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন, কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা চলে এসেছে, মুমিনের অন্যতম একটি আমলের কথা বলে যায়। প্রতিদিন দৈনন্দিন আপনার আমার ঘরে 5 বার 7 বার 3 বার তাফসীরে এসেছে, মালাকুল মউত এসে আপনারে দেখে যায়, আপনার ঘরে এসে দেখে যায়। তাফসীরের মধ্যে এসেছে 5 বারের অর্থ হলো এই, যদি কোনো মুমিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত দৈনন্দিন করে, দেখে যায় 5 ওয়াক্ত নামাজের হেফাজত মুমিন করতেছে কিনা, নরনারী যারা মুমিন আছি আমরা করে কিনা। যদি দেখে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সে আনন্দিত হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, তাফসীরের মধ্যে এসেছে 5 বার আসার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময় এসে তোমারে দেখে তুমি আল্লাহর হুকুম মানো কিনা। যদি এই পৃথিবীতে কেউ 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আল্লাহর এই হুকুম আদেশ পালন করে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় ফেরেশতা তার জবান থেকে কালেমার তালকিন বের করে দেয়। আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় যদি কারো কালেমা নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 8টি জান্নাতের দরজা উন্মোচিত করে দেয়। এজন্য দেখবেন অনেকেই বলে, আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও, বলি আমিন। অনেক ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা বুঝে জানে ধর্মপ্রাণ, প্রত্যেকেই প্রতিদিন একবার হলে যেন মুনাজাতে বলে, আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। সকলে বলেন আমিন। এই দোয়াগুলো বেশি বেশি করবেন, দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। আমি অধিকাংশ সময় এই দোয়া করি, আল্লাহ প্রথমত আপনার কাছে চাওয়া সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে যেন শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারি। কারণ হাদিস শরীফে এসেছে, কোন মুমিন যদি
শাহাদাতের তামান্না অন্তরে না রাখে, তার মৃত্যু যেন মুনাফিকের মৃত্যু হলো। আর যদি অন্তরে শাহাদাতের তামান্না রাখে, আল্লাহর নবী বলেন ওই নিয়ত রাখার কারণে যদি সে ঘরে প্যারালাইসিস হয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। এই দোয়া করবেন, আল্লাহ মরতে যেহেতু হবেই, যেন তোমার সন্তুষ্টির উপরে মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু থাকতে পারবো না, আল্লাহ জুমার দিনে রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যুটা দিও, যেন জান্নাতি খেজুর দিয়ে ইফতার করতে পারি। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। তুমি মনে করতেছো তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার খুব বেশি আদরের। না না না, কিছুদিন পূর্বেও করোনায় মারা যাওয়া একটা রিপোর্ট দেখেছি। ঢাকাতে যারা লাশ দাপন করেছে বলতেছে এখনো 16টা লাশ বুঝাইয়া দিতে পারি নাই পরিবারের কাছে। তোমারে ভালোবাসে, তুমি মনে করতেছো তোমার ছেলে তোমার স্ত্রী। না, স্বার্থের এই দুনিয়াতে কেউ কারো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য নামাজ রোজা আল্লাহর অবাধ্য হলেন, সব ছেড়ে দিয়া কামাইতেছেন সুদ ঘুষ খায়া, ওরা তো 6 মাস পরে আপনার জীবনও স্মরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে স্ত্রী সন্তান পালবেন না তা বলছি না, আল্লাহ ছেড়ে দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ভুলে গিয়ে নয়। তোমার যতটুকু আছে আমল তুমি করে যাও। যদি তোমার আমল তুমি ঠিক করে না যাও, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো একটু দোয়া হবে, তবে নিজের জান্নাত নিজেকেই সেজদা দিয়ে আল্লাহর কাছ থেকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমার একটা সেজদার দাম এত বেশি, তোমার মৃত্যুর পর দুনিয়া বিক্রি করে যদি হাজার হাজার মানুষকে খাওয়ায়, একটা সেজদার দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেজদা করো, রুকু করো, এই কপালটা আল্লাহর দিয়ে দাও। জীবনে অনেক হয়েছে, অনেক এদিক সেদিক করেছি, যে আল্লাহ সৃষ্টি করলো, কিভাবে আল্লাহর এই কপালটা না দিয়া থাকতে পারি? প্রতিদিন দৈনিক 5 বার এই কপালটা ঠেকাইয়া বলতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, আমাকে মাফ করো। কথা বলেন ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াচ্ছেন? মনে করছেন এই দুনিয়া আপনার না? এমন অনেক ইতিহাস আমার জানা আছে, সত্য ঘটনা। করিমটুলা হাসপাতাল থেকে ডাক্তার ফোন দিয়ে বলছে, সন্তানকে আপনার বাবার মৃত্যু হয়েছে, করোনায় লাশটা নিয়ে যান। সন্তান ও প্রান্ত থেকে বলে দিয়েছে, লাশটা স্বেচ্ছা মানব সংগঠনকে দিয়ে দেন, আমরা আসতে পারবো না। এই তো তোমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কার জন্য এই লোকটা সারা জীবন খেটেছে? কাজ করতে গিয়ে, স্ত্রী সন্তান পালতে গিয়ে অনেক সময় হারাম খেয়েছে, নামাজের সময় হয়েছে যেতে পারে নাই। আজকে সেই সন্তান লাশ বহন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যে হবে না বলতে পারি, এজন্য আমার আমল আমি করে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, যদি সত্যিকার অর্থে আমরা আমাদের ঈমান অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর একটা মৃত্যু দিবে। দেখবেন অনেকে মৃত্যুর সময় অনেক কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন অনেক ঘটনা আপনার জানা আছে, এসে বাজারে বাজারে বলতেছে, হারে আব্দুল্লাহ মারা গেছে, মনেই হয় না মারা গেছে, যেন ঘুমায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ভাইয়েরা আমার, এই যখন আপনার আমার মৃত্যু ঘটাতে আসবে, জাহান্নামের ফেরেশতারা যখন দল নিয়ে আসে, ওই সময়টাতে আপনি দেখবেন জাহান্নামের ফেরেশতারা আসছে, আপনি যাইতে চাইবেন না। আপনি যেন এই কথা বলছেন, আল্লাহ আর একটু সময় দেওয়া যায় কিনা, আমরা তো ইমানদার মুমিন মুত্তাকি হয়ে যেতাম। ও আমার ভাইয়েরা, এই কথাটা কোরআনে আছে। আল্লাহ তাআলার নবী যখন বলছে, ওগো নবী আপনি অবিশ্বাসীদেরকে বলেন একদিন মালাকুল মউত আসবে, তাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আজকে তারা যে বলতেছে আমরা যদি মাটির সাথে
মৃত্তিকার সাথে পর্যবেসিত হয়ে যায়, তারপরেও কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই লোকগুলো সেদিন হাসরের ময়দানে বলবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, আল্লাহ দেখলাম, শুনলাম, বুঝলাম, আমরা তখন বিশ্বাসী হয়ে গেছি, দুনিয়াতে পাঠায়া দেওয়া যায় না, আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই সুযোগ আমাদেরকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফিরে আসবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আপনাদেরকে একটা উদাহরণ দেই। মৃত্যু কিন্তু খুব কষ্টকর, মৃত্যু খুব কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলেন, যদি একটা জীবিত ছাগল তার চামড়াটা জবাই না করে ছোলা হয়, কতটা কষ্ট হবে? এর বর্ণনা দেওয়া যাবে? যদি আমার আপনার চামড়া জীবিত অবস্থায় তুলে ফেলে, এর বর্ণনা দেওয়া যাবে? মৃত্যু তার চাইতে কষ্টকর, কিন্তু কষ্টের মৃত্যুও কষ্ট মনে হবে না মুমিনের। আল্লাহু আকবার বলবেন না? কেন হবে না জানেন? মুমিনের সামনে যেন আল্লাহর জান্নাতটা তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। তার স্বাগত জানানোর জন্য ফেরেশতারা আসবে, সুশ্রী হয়ে সাদা ধবধবে কাপড় পরে মেশকো আম্বর লাগিয়ে তোমাকে সুস্বাগতম জানায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, তোমার কাছে লাখ লাখ টাকা এসেছিল, তুমি আল্লাহর ভয়ে লাত্তি দিয়ে ফেলে দিয়েছো, তুমি জনগণের ঘোষ খাও নাই, জনগণের সাথে প্রতারণা করো নাই। ও আমার বান্দা, আল্লাহ বলবো, আমার বান্দা, তুমি আমি আল্লাহর ভয় করেছিলে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেমন তুমি আমাকে মালিক মেনে নিয়েছিলে, সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত ছিলা, সুদ ঘুষ হারাম ইসলাম বিরোধী কাজকে লাথি মেরেছো, আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে স্বাগতম জানায় নিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো বলে আমিন। এবার একটা কিচ্ছার মাধ্যমে একটা উদাহরণ দেয়। এতক্ষণ তো আলোচনা শুনলেন কোরআন হাদিস থেকে, এবার একটা কিচ্ছা, একটা ঘটনা শোনাইলে পরে আপনাদের বুঝ হবে না, হুজুর এই কথাটা একটু যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আপনি দেখবেন ছোটবেলা আমাদের বাচ্চাদেরকে মুসলমানি করায় সুন্নতে খাতনা আছে না? কি বলে আপনাদের দেশে? খাতনা বলে না? যাক, তো দেখবেন অনেক সময় ছোট বাচ্চারা এই ভয়ে অনেকে পালাইয়া যায়, তেমন আছে না? কম বেশ। তো এক বেচারার খাতনা হবে, তার আগের দিন এসে তার থেকে ইমিডিয়েট 2 বছরের বড় চাস্তো ভাই এসে বলতেছে, কি ব্যাপার তোরে বলে সুন্নতে খাতনা করাইব? কয় হ। ও তো খুশি, কয় মিষ্টি আইব, তেলের ফিড আইব, কত কি খামো। তো ও বলতেছে, মজা বুঝবা। মজা কি জিনিস? কয় কি? কয় যখন কারি দিয়া সিফা দিয়া ধরবো তখন বুঝবা মজা, তেলের ফিডার মজা কারে করে। এখন আর এইগুলো হয় না, এখন তো ইংলিশ দিয়া নিয়ে করাই না, ঠিক না? সুই দিয়া। আগে যাদেরকে করাইছে মুরব্বী, তারা কইতে পারবো সিফা খারে পায়। ও ভয়ে সকালবেলা ঘুম থেকে উঠে, এই যে আমি আসার সময় একটা ছোট্ট নদী পার হয়েছি, নদী পার হইয়া জমিনে গিয়ে হিজল গাছের তলে বয়ে রয়েছে, আর যাই হোক জিনিস কাটতে দেবো না। এখন ওরা তো খুঁজা পায় না, বিশ্রায় পায় না, কোনো রকমে বড় ভাইরে পাঠাইয়া ওই দেখি হিজল বনের হিজল গাছের তলে বসে রয়েছে, বুঝায় সুজায় নিয়ে আসছে যে তুমি যেহেতু চাও না তোমার মেশিন কাটবে, এটা যখন তুমি চাও না, তাইলে তোমার মেশিন কাটা বন্ধ করে দিছি, মুসলমানি খাতনা আজকে হবে না। এই যে আজাম আপনার দেশে কি কর, হ্যাঁ, হেরে পাঠাইয়া দেওয়া হয়েছে। তো ছোট মানুষ মনে করছে বড় ভাই আমার আদর করে, বড় ভাই বোন আমারে ধোকা দিব না, এই মনে করে বুঝায় সুজায় নিয়ে আসছে। আর এদিক দিয়ে কিন্তু মুসলমানি খাতনা করানোর যেই একটা নাট্য, এটার কিন্তু নাট্য, এই যে এটার কিন্তু একটা জিনিস লেখা হয়ে গেছে, যে নাটকের জিনিস স্ক্রিপ্ট রাইটার আছে না, স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট হয়ে গেছে। মা স্ক্রিপ্ট সাজাইছে কেমন, যদি কোনো রকমে ভাইল দিয়া তাল দিয়া আনতারি, তোরা 3 জনে মিল্লা ধইরা ফালাইবি, আমি একটা জিনিস মিষ্টি নিয়ে আসবো, এর মধ্যে হাসি তামাশার মধ্যে মুসলমানি হয়ে যাবে। মুসলমানি আজকে করানি লাগবো খাতনা। পরে যখন বুঝাইয়া কোনো রকমে নিয়ে আসছে, আসার পরে ফাট করে 3 জনে মিল্লা ধইরা আজামের সামনে নিয়ে আসল মেশিন তুলে ধরছে। আর আজামেও খালি দাও দেয় আর তাও দেয়, কয় এতক্ষণ অপেক্ষায় ছিলাম বেড়া, খালি হুজুররা 3 দাওয়াত খায় তা না, আমার তো তরফর আরো 2টা মুসলমানি আছে, তুই 1 ঘন্টা ওয়েটিং করার আছে, আজকে তোরে গোড়ায় কাট মজা করে আল্লাহ।
ও তো চিল্লাইতেছে, মারে দাদি রে, গেলাম রে, বললাম রে, আমারে বাসা, আমার মুসলমানের দরকার নেই। এমন সময় ওই যে স্ক্রিপ্ট অনুযায়ী মা এসে বলতেছে, এই আমার সন্তানদেরকে ছাড়ো, আমার ছেলেকে ছাড়ো, মুসলমানি লাগবে না। এবার ও একটু ভরসা পাইছে, ছোট তো বুঝে না তো, এরকম ও তো আর এই কায়দা কারণ বুঝতেছে না কি হইতেছে। তো বলতেছে, মা যখন আসছে তাহলে কিছু একটা হবে। এবার মা একটা মিষ্টির পোটলা হাতে নিয়ে মিষ্টি একটা বার করছে, বের করে সন্তানের মুখের কাছে নিয়ে বলতেছে, বাবা তুমি না মিষ্টি খুব বেশি পছন্দ করো, তোমার নানুর বাড়ি থেকে মামা নিয়ে আসছে, নাও নাও নাও, হা করো হা করো। ও যখন মিষ্টি খাওয়ার লাগে হা করছে, মা মুখের কাছে নিতে দেরি, ওই দিক দিয়ে আজামে জিনিস খেতে হমান। এমন সময় একটা চিল্লান্তা উঠছে, কইরা। আজামে কই, কি ব্যথা পাইছো? কই না, পিঁপড়ায় কামড় দিছে মনে হয়। কই দূর আলি, কি কাইটা লাইছি পুরো হমান, এই তো পিঁপড়ায় কামড় দিছে। আপনারা বলেন তো, আসলে কি ব্যথা ছিল কি ছিল না? ছিল। অনুভব হয় নাই কেন? নজরটা কোন দিকে? চিল্লায় বলেন, কোন দিকে? মিষ্টির দিকে। ঠিক তেমনি ভাবে মৃত্যু কষ্ট, কিন্তু মুমিনকে যখন স্বাগত জানাবে, জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা আসবে, মুমিন জান্নাতের পোশাক পরা ফেরেশতাদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এর মধ্য দিয়ে মুমিনের জান কোন দিক দিয়ে বের হয়ে যাবে কিছুই বুঝবে না, টেরও পাবে না। মুমিন যেন একটা হাসি দিয়া আল্লাহর মেহমান হয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সেই মুমিন হবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে রব মেনে নিয়েছি, তিনি আমাদের প্রতিপালক। এখন কি এই জায়গায় শেষ না ইবাদত করা লাগবে? আরো জোরে বলেন, ইবাদত করা লাগবে না, জায়গায় শেষ? এখন ইবাদত কি সুন্নত তরিকায় হবে না আপনার পীরের তরিকায় হবে? সবাই বলেন, কার তরিকায়? সুন্নত তরিকায়। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলে আমিন। আমার ভাইয়েরা, বহুক্ষণ ওয়াজ শোনাই, একটা কিচ্ছা শোনালাম, আজকে কিচ্ছা একটা দিয়েই ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। আমরা মুনাজাতে চলে যাব, তবে যেন কিচ্ছা নয়, আপনাদের হৃদয়ের খোরাক নিয়ে যান। কিসের খোরাক? হৃদয়ের খোরাক নিয়ে যান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমরা মনে করতেছি নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ না পড়ে আসি খুব শান্তি লাগতেছে, এমন আসে না কিছু লোক? তবে আবার নামাজিদের মধ্যে এরকম অনেকে আছে, নামাজ ছুটে গেলে পরে কলিজা কেটে যায় মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয়। তো আজকে আমরা দুনিয়া পেয়ে মনে করতেছি অনেক কিছু পেয়ে গেছি, হ্যাঁ আমার ঘর বাড়ি সুন্দর হয়ে গেছে, আর কিছুই লাগবে না। না আমার ভাইয়েরা, যেদিন নাকি এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন আমি আল্লাহর মাহবুব হতে পারলাম না, মুমিন হতে পারলাম না, আমার ভাইয়েরা জাহান্নামে নিয়ে যখন ইচ্ছা রকমভাবে পিড়াইবে, তখন বুঝবেন মজা কারে কই এই দুনিয়ার। কথা বলে ঠিক কিনা? তো এক বর্ষি চিনেন তো, মাছ ধরে, যে বর্ষি চিনেন না, মাছ ধরে। তো বর্ষি বাচ্ছে, এমন সময় ছোট্ট একটা মাছ আধারে গিয়া ঠুকুর দিছে, পিছন থেকে বড় মাছ আইসা বলে, কি রস যাও। তো মনে করছে বড় মাছ, পানির জগতে হেরা নেতা লিডার, আমার মনে খাইতে দিব না, নেতায় মনে খাইব। এমন হয় না আমাদের দেশে? তো বলতেছে, নেতা তো আপনি যখন খাইবেন খান, দমক দেন কিতেন, আপনি নেতা যে জায়গায় আছেন, আমি কর্মী কি যাবো নাকি আপনার সামনে দেখাইতে? আরে পাগলা, না, বিষয়টা এরকম নয়। এটা তুই যে মনে করছিস আদার, আসলে আদার না, খাইতে গেলে বুঝবি কি একটা মজা আছে, আদারের নামে সাজা আছে। কই কি বিষয়টা কি নেতা একটু বলেন তো? কই তুমি যেটা দেখতেছো আধার, এইটার ভিতরে লুকানো একটা বর্ষি আছে। এই বর্ষিটা এরকম করে রাখছে, আবার শুধু এতটুক না, তার মাঝখানটা আর একটা দাঁত দিয়ে রাখছে। তুমি আধার মনে করে খাইতে যাইবা, আটকাই যাইবা, আর উপরে একজন লোক আছে টান দিয়া তোমার নিয়ে যাইবে, তখন বুঝবা আধারের কি মজা। মাছের চোখ তো ছানা বড়া হয়ে গেছে। কয় কি নেতা দিয়ে আমারে বাঁচাইছেন, আমি তো মনে করছিলাম নেতায় আমারে বাদ দিয়ে খাইব। বলতেছে এখানেই শেষ নয়, তোমাকে নিয়ে তারপরে ভালোভাবে ছাই দিয়া ধইরা বটি দাও দিয়া কাটবে। কোরে বাবারে বাবা, কোন কি? বলে হ্যাঁ। তারপরে কই পুকুর পারে নিয়া ইচ্ছা রকম পাকার মধ্যে ডইলা সামরা যত আছে উড়াইব, তখন বুঝবা এই আদারের কত মজা। তারপরে কি বলছে, এখানেই শেষ নয়,
যখন তোমারে গরম তেলের মধ্য দিয়া ভাজবে, যখন তান্দ্রা খাইয়া উঠবা, বুঝবা এই আদারের কি মজা। ও বলে আপনি তো আমারে বাঁচাইলেন নেতা, কি বলেন? বলে হ্যাঁ। তারপরে কি হবে? এইবার বড় মাছটা যেন ছোট মাছটাকে বলতেছে, যখন তোমাকে এই দুইজনে মিল্লা খাবে, অনেকে মিল্লা খাবে, এক সাফা থেকে আরেক সাফা চাবাইতে চাবাইতে ময়দা বানাবে, তখন বুঝবা এই আদারের কি মজা। আমার ভাইয়েরা, আজকে যেই দুনিয়ার মোহে পড়ে ফজরের নামাজ পড়ি না, মা বোনেরা পর্দা করি না, কোরআন তিলাওয়াত করি না, যেই ঘুমকে আপনি শান্তির মনে করছেন, ওই ঘুম তো আপনারে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই সুদ খাচ্ছেন মজা মনে করে, এই সুদ আপনারে জাহান্নামে নিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যখন গড়াগড়ি দিবে, তখন বুঝবেন সুদের কি মজা। ও আমার ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রেখে গেলাম, আমরা যেহেতু মুমিন, ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। যদি জীবন চলেও যায়, আল্লাহ ছাড়া আমাদের জবানে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে, মালিকের ইবাদত করে যেতে পারি, আমাদের মৃত্যুটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাদিস শরীফ একটা পাঠ করেছিলাম, কারা এই দুনিয়াতে জ্ঞানী, বুদ্ধিমান, সতর্কবান। আল্লাহর নবী সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা তো মনে করি জ্ঞানী বুদ্ধিমান সে যে যারে ঠগাইতে পারছে। কথা বলে ঠিক কিনা? বাটপারি করতে পারলেই মনে করিস তার অনেক বুদ্ধি আছে। না, আল্লাহর নবীজি সতর্কবান, বুদ্ধিমান, জ্ঞানী লোকের বক্তব্য আমাদের কাছে দিয়ে গেছেন। একজন এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। ওগো আল্লাহর নবী, লোকদের মধ্যে কারা জ্ঞানী, বুদ্ধিমান, সতর্কবান? আল্লাহর নবী বললেন, ক্বালা আকসারুহুম যিকরাল লিল মাউত, যারা মৃত্যুর কথা বেশি বেশি করে দুনিয়াতে স্মরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা মৃত্যুর কথা স্মরণ করবে, পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ আমল আখলাক দিয়া। আমার ভাইয়েরা, আজকের এই মুখিগঞ্জ থেকে যদি কেউ সিলেটে যান, কেউ ঢাকা যান, কেউ বিদেশে যান, 3 দিন আগ থেকে আপনি আপনার সফরের সামান গুছান, প্রস্তুতি নেন। কথা বলেন ঠিক কিনা? আপনি তো সেটা জানেন। আজকে 9 তারিখ, 12 তারিখ ফ্লাইট, গুছানোর সময় 2 দিন আছে, কিন্তু আমরা কেউ জানি না কখন কে চলে যাবে। তাই সর্বক্ষণ আল্লাহর ইবাদত করো, তাওবা করো। যখনই মালাকুল মাউত আসে, ওই সময়ে যেন আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতি হয়ে যেতে পারি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকসারুম ইস্তিদাদা উলাইকাল আকিয়াসু যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। ক্বালা আকসারুহুম যিকরাল লিল মাউত, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তারাই বুদ্ধিমান, জ্ঞানী, সতর্কবান, এবং তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞানী, বুদ্ধিমান, সতর্ককারী হিসাবে গ্রহণ করে আমরা যেন বেশি বেশি মৃত্যুর চিন্তা আর মৃত্যুর জন্য সামানা গুছাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও বলে আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, দৈনিক কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, একটু ধ্যান করে, চিন্তা করে, আল্লাহর নবী বলেন তার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা বলেন তো দেখি, এখানে এরকম কেউ দেখাইতে পারবেন যে 5 বার মরণের কথা কেউ স্মরণ করেন বছরে একবার? বছরে 5 বার দিনে কারো মৃত্যুর কথা স্মরণ হয়ে এরকম দেখাইতে পারবেন? পারবেন না। কেউ যদি 5 বারও চিন্তা করি 5 ওয়াক্ত নামাজের সময় কেন নামাজে যাই না, আমাকে মরতে হবে, 20 বার তো আরো 15 বার হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদেরকে কিতাব দিয়েছে,
নবী রাসূল দিয়েছে। এখন আলেম ওলামা পীর মাশায়েখ সত্যিকার অর্থে আমাদের মাঝে দিন প্রচার করছে, দিনকে বোঝাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, একাত্মবাদের দিকে ফিরে আসি, তাওহীদপন্থী হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি পরহেজগার হয়ে যায়। হজ যাদের উপরে ফরজ হয়েছে হজ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। ও আমার ভাইয়েরা, জীবন হেলায় খেলায় অনেক নষ্ট হয়েছে, আর নষ্ট করার সুযোগ নেই। এক্ষুনি আমরা খালেস নিয়তে তাওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কথা বলে ঠিক কিনা?